লোভ মানুষকে দিয়ে কি না করাতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, লোভ মানুষকে দিয়ে অনেক কিছু করাতে পারে। কিন্তু এই লোভটা কার কথা বলা হচ্ছে? আরে আমি বলছি না, খোকা বলছে। খোকা বলছে লোভ মানুষকে দিয়ে কি না করাতে পারে। তারে ইনডাইরেক্টলি খোকা এটা কাকে বলল? না 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 না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেনি। এটা অবশ্যই ফোকলা তার খুব কাছের একজনকে বলেছে যে লোভ মানুষকে দিয়ে কি না করাতে পারে। আচ্ছা, কেন বলেছে? তার কারণ কিছুদিন আগেই তোমরা দেখেছো যে আমাদের খোকা বলেছে যে আমার কাছে যে বিশাল কিছু চাওয়া হয়েছে সেটার জন্যে আমি আর যাই হোক ডিভোর্স করতে রাজি নই, কারণ আমি ওটা দেব না। এবার তোমরা বলতে পারো যে কি চেয়েছে, এমন কি চেয়েছে? দেখো, ভিডিওতে আমরা দেখিনি কি চেয়েছে। হ্যাঁ, কতটা চেয়েছে, কি চেয়েছে। এখানে দুপক্ষের লোক লয়ারের সাহায্যে, লিগাল অ্যাডভাইজারদের সাহায্যে কোর্টে গিয়ে ব্যাপারটা করবে। তো কে কি চেয়েছে আর তার পরিপ্রেক্ষিতে কে কি দেবে সেটা তাদের একান্ত নিজস্ব মতামত, আমার কিছু বলার নেই। তবে এ কথাটা আমাদের খোকা বলেছে, যা চেয়েছে সেটা একটা বিশাল পরিমাণের, আর তার জন্য সেটা দিয়ে ডিভোর্স পাওয়ার ইচ্ছে আমার নেই। ঠিক আছে, মানে ডিভোর্স আমি চাই, কিন্তু যেই অ্যামাউন্ট চেয়েছে এটা কিন্তু খোকার কথা, আমার না, সেটা আমি দিতে নারাজ। ঠিক আছে, আচ্ছা এবার রইল বাকি। তাহলে বোঝা যাচ্ছে যে একটা নেগোসিয়েশনে আসার চেষ্টা চলছে। ঠিক আছে, কে কতটা নেগোসিয়েশনে আসবে সেটা আলাদা কথা, কিন্তু নেগোসিয়েশনের আসার চেষ্টা হচ্ছে। তো আমরা কিন্তু এটাই বলতে চাই, মানে আমি মেনলি এটাই বলতে চাই যে দেখো, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি তোমরা তোমাদের মনের মতো লোকজনের সঙ্গেই থাকার চিন্তা ভাবনা করো, তাহলে সেটা প্রবলেমেটিক। তোমরা তোমাদের নিজস্ব মনের মানুষের সঙ্গে থাকতেই পারো, কারণ সেটা তোমাদের ব্যক্তিগত চয়েস। তাতে আমরা হস্তক্ষেপ করার কে? আমরা বাইরের লোক, জাস্ট ফর কন্টেন্ট তোমাদেরকে নিয়ে কাজ করি। তো আমাদের কাজ কি? তোমাদের ভিডিও দেখে ভিডিও করা, ভুল ঠিক সেটা পরের অস্ত। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের নিজেদের পার্সোনাল যে জিনিসটা, সেই জিনিসটা তোমরা নিজেরাই শর্ট আউট করবে। দেখো, ঝুলে থাকাটা কোনো বুদ্ধিমত্তার বা বুদ্ধিমান লোকের কাজ নয়। তাহলে সেটা শর্ট আউট করে নিজেরা বেরিয়ে এসে এবার যার সঙ্গে চুরি চুপি লুকোচুরি কাজকর্ম করছিলে তাদের সঙ্গে ওপেনলি থাকতে পারবে, কারণ সেখানে লিগাল একটা ব্যাপার। কিন্তু সমাজ পরকীয়ার মতো জিনিস প্রশ্রয় দেয় না। সমাজ এটা স্বীকৃতি দেয় না যে আইনত তুমি কারোর সঙ্গে জুড়ে থাকবে আর তুমি মানে অলিখিতভাবে অন্য কারোর সঙ্গে থাকবে। তুমি থাকতে পারো, এটাতে কোনো আইনত কোনো ঝামেলা হবে না, কিন্তু সমাজ এটার বৈধতা দেয় না। আর সেখান থেকেই প্রবলেম। ভাই, তোমরা ভিউয়ার্সদেরকে ঠকানোর জায়গায় কিন্তু নেই। তোমাদের যাকে মনে হবে তোমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী করবে, সেটা তোমাদের চয়েস, তোমাদের বাবা মার চয়েস। আমরা কে হরিদাস পল সেখানে টাং আনানোর কেউ নই। কিন্তু যখনই তোমরা মিথ্যার আশ্রয় নেবে, ভুল বোঝাবে দর্শকদের, ঠিক আছে, তখন আমরা প্রোটেস্ট করব। কারণ চ্যানেল আমার, চ্যানেলের স্বার্থে আমি যদি দেখতে পাই চোখের সামনে মিথ্যা, তবু বলবো না 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 না, আমার গ্যারান্টি। আরে ভাই, আমি কে গ্যারান্টি দেওয়ার? অন্য লোকের জীবনের ব্যাপারগুলোতে আমি গ্যারান্টি দেওয়ার কেউ নয় তো। তাহলে আমরা ভিডিও দেখে যা করছি, তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সেন্স কাজ করছে, অথচ বলবো না, তা তো হয় না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। যাই হোক, ওদিকে আমাদের খোকা বলছে এত কিছু প্রমাণ দেওয়ার পরও মানুষ আমাকে ভুল বুঝছে। কি প্রমাণ? 5 মাস 7 মাস আগের ঘটনা থেকে সবাই সমস্ত জিনিস খুঁজে 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 বের করে নিয়ে আসছে। ছোট্ট ছোট্ট সিলি জিনিসগুলো সব উঠে আসছে। তারপরেও বলছে যে এত প্রমাণ। কি প্রমাণ? কি প্রমাণ দিয়েছো খোকু? কি প্রমাণ দিয়েছো?
সবাই ভরে ভরে দেখতে পাচ্ছে যে তোমার ফ্যামিলির লোক অ্যাকসেপ্ট করেছে তোমার বান্ধবীকে, এবং তোমার বান্ধবী তোমার সঙ্গে সময় কাটিয়েছে, পরিষ্কার বোঝা। এইবার সময় কাটানোর পরও যদি কোনো কেউ এসে বলে ওদের মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই, তখন খুব হাসি পায়। পরকীয়ার রিলেশন, তারপরে তারা একত্রিত থাকছে, একসঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, যাচ্ছে, অথচ ওদের মধ্যে কোনো বাজে মিন্স বুঝতে পেরেছো তো? আমি এটাকে বাজে বলি না, শারীরিক বা জৈবিক চাহিদাও একটা চাহিদা, আর সেটা যদি কেউ নিজেদের কনসার্নে নিজেরা পূরণ করে, আমরা কে বলবার? আমরা কেউ বলবার নই তো। তাহলে এখানে বাজে কথাটা কি? বাজে কোনো সম্পর্ক বাজে আবার কি? বাজে না বাজে, ভালো আর মন্দ এটা আপেক্ষিক কথা। আমি বা আমার যিনি পার্টনার আছে তাদের নিজেদের মত অনুযায়ী তারা যদি নিজেদের মধ্যে ইন্টিমেট রিলেশন করে, সেটা বাজে কেন? বাজের তকমা কেন দিচ্ছেন? বাজের ব্যাপার নেই, সেটা ভালোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে চোরি চুপি করে যে মজা, সেটা ওপেন করলে না অত মজা নেই। আর সেই গার্ডসটাও লোকের নেই স্বীকার করার যে ভাই আমি যেটা করেছি সেটা বেশ করেছি, এরপরেও কি তোমরা আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না? না, তারা কি করছে? ভিডিওর স্বার্থে, একেবারে ইনোসেন্ট সাজছে, ভিডিওর স্বার্থে একেবারে তারা কিছুই করেনি এটা সাজছে, ভিডিওর স্বার্থে তারা তাদের যে পার্সোনাল জিনিসটাকে সেটাকে একটা জায়গায় সাপ্রেস করে রেখে জিনিসটা করছে। কিন্তু কিন্তু ব্যাপারটা কি বলতো, এরা সেই লেভেলে সাপ্রেস করে রাখতেও পারছে না, এখান থেকে ওখান থেকে সেখান থেকে সমস্ত কিছু বেরিয়ে আসছে। আর তারপরে কোনো ক্রিয়েটার যদি সেগুলো বলে, ব্যাস মাথা খারাপ, তাই তো? না না, এখন ব্যাপারটা হচ্ছে ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আজকের আমার বাড়ির কোনো ছেলে বা মেয়ে যদি এমন একটা রিলেশন করে যেই রিলেশনটা আমার মনে হচ্ছে যে না, এর সঙ্গে না করলেই ভালো ছিল, তা আমি তখন কি করব? আমি প্রথমে তাকে বোঝাবো, রাগ দেখাবো, অভিমান করব, আউটবাস্ট করব, সমস্ত কিছু করব, বা আরও যারা বড়রা আছে সিনিয়রদের তাদের ডেকে কনভিন্স করার চেষ্টা করব, আমার ছেলের বন্ধু বান্ধবদের দিয়ে চেষ্টা করব যে দেখ এরকম একটা ভুল পথে যাচ্ছে, যে কী করলে কি হয়। সব কিছু করার পরেও যদি দেখি আমার ছেলে সেই ভুলটাই করছে, তাহলে আমি কি করব? কিচ্ছু করার থাকবে না, কারণ আমি হেল্পলেস। কারণ সে একটা ম্যাচিওর ছেলে, সে তার 21 বছর বয়সের পর সে যদি মনে করে আমি এটা করব, তাহলে সে সেটাই করবে। এবার দুটো রাস্তা আছে, এক তুমি মেনে নিয়ে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করো, আর এক নয় তুমি মেনে নিও না। এইবার তোমার যদি মানসিক দৃঢ়তা সেই জায়গায় থাকে যে আমার সন্তানের এই ভুলটা আমি কখনোই মেনে নেব না, এবং তার জন্য সন্তানের সঙ্গে যদি আমার মুখদর্শনও না হয় বা আমার যদি কোনো কথোপকথন না হয় তাও সহি, বাট আমি এই জিনিসটা এই ভুলটা প্রশ্রয় দেব না। আবার এটাও হয় অনেক সময় যে কিছু করার নেই, ভুল করলেও ছেলেটা তো আমারই, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করব। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার এখানে একটাই বক্তব্য, সেটা হচ্ছে ভাই তোমাকে কিচ্ছু প্রমাণ দিতে হবে না, তোমাকে কিচ্ছু প্রমাণ দিতে হবে না। প্রমাণ দেওয়ার কি আছে? প্রমাণ কিছু দেওয়ার নেই, প্রমাণ দেয়া হবে আদালতে, আইন যেখানে চলছে, আইনে যখন সমস্ত কিছু হচ্ছে। তো তুমি ইউটিউবে এসে কি প্রমাণ দেবে? বাট তুমি যে প্রমাণগুলো ছড়িয়ে রেখেছো সারা ব্লগিং চ্যানেলে, এবং সেখান থেকে যখন খুঁটে 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 লোক নিয়ে আসছে, তখনই যদি কারোর গাত্র দাও হয়, তখন কিন্তু মুশকিল। ব্যাপারটা হচ্ছে তোমাকে ইগনোর করতে হবে, কারণ তুমি ঘটিয়ে রেখেছো। কোনো জিনিস তোমার বাড়ি থেকে কেউ সার্চ করে নিয়ে আসেনি, তোমার পাবলিক করা ভিডিওর মধ্যে থেকে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর তারপরেও যদি এগুলো দেখে কেউ বলে যে এটার মানে এটা প্রমাণ নয়, ওটার মানে ওটা প্রমাণ নয়, তাহলে ভীষণই হাস্যস্কর। ব্যাপারটা হচ্ছে প্রমাণ ওইভাবে হবে না। তোমরা যেরকম বলতে চাইছো সেদিনই প্রমাণ সম্ভব, যেদিনই আইনত তারা মানে ব্যাপারটাকে ক্লোজ করে আবার নতুন করে সম্পর্ক স্থাপন করবে, এবং সেটা আইনের চোখে ঠিকঠাক তখনই সম্ভব। আদারওয়াইজ আইনের চোখে ধুলো দিয়ে ভিতরে ভিতরে অনেক কিছু করা যায়, কিন্তু ওপেনলি করা যাবে না, বুঝতে পেরেছো? তাই করা হচ্ছে না। তো প্রমাণ দেওয়ার কিচ্ছু নেই, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা সমস্ত প্রমাণ জোগাড় করতে পারছে, সে যেদিকেরই হোক, বুঝতে পেরেছো? তাহলে এখন আর লোকের চোখে ধুলো দেওয়ার কোনো ব্যাপার নেই। এবার আমাদের প্রবলেম কিন্তু সেখানেই,
আমাদের প্রবলেম তোমরা ব্যাপারটা ফেয়ার স্বচ্ছতা মেনটেন করো, যা করেছো বুক ঠুকে সিনা ঠুকে ওপেনলি এসে স্বীকার করো যে এটা করেছি, তবে তো বুঝবো গার্ডস। একটা কথা বলবে তারপরে আবার বলবে যে না এটা নয়, তারপরে আবার বলবে না এটা, তোমাদের বুঝে নিতে হবে, তা তো হয় না। তা কি হয়? তা হয় না। এইবার কথা হচ্ছে খোকার সাথে জিমি দিদির ব্যাপারটাতে আমার কিন্তু কোনো অবজেকশন নেই। কেন অবজেকশন নেই? দেখো জিমি দিদি কোন পরিস্থিতিতে কি করেছিল, কার সঙ্গে কি করেছিল আমি জানি না। এখন যদি খোকা মনে করে জিমি দিদি তার সংসারের জন্য সুইটেবল, তাহলে আমরা কে বলবার? ঠিক আছে, আচ্ছা এবার রইল বাকি ছেলের ব্যাপারটায়। ছেলের ব্যাপারটা যদি খোকার কাছে থাকে, এবার খোকা ডিসিশন নেবে তার ছেলের জন্য কোনটা সুইটেবল। কিন্তু তার মায়ের যে রাইটসটা আছে ছেলেকে পাওয়ার বা ছেলেকে দেখার, সেটা কিন্তু খোকা কখনো হস্তক্ষেপ করতে পারবে না। এইবার এখানেই একটা প্রশ্ন, ছেলের মা যদি ছেলেকে নিতে চায়, তো ছেলের মা যদি ছেলেকে নিতে চায় তাহলে খোকা কেন অবজেকশন করবে? এইখানে আমাদের প্রশ্ন। খোকার অবজেকশন করার জায়গা নেই, কারণ খোকা 50%-এর মানে মানে তার ছেলের 50%-এর দায়িত্ব তার, আর 50%-এর মানে অধিকার তার, আর 50%-এর তার মার। তাহলে তার মায়ের অধিকারটা ছিনিয়ে নেওয়ার রাইটস খোকার নেই। কিন্তু মা যদি সহাস্যে রাইটসটা দিয়ে দেয় তাহলে কিছু বলার নেই। ঠিক আছে, এইবার রইল বাকি মা দেখার ব্যাপারে। এখনো পর্যন্ত এদিক ওদিক দিয়ে শুনলাম যে নাকি কোনো ভিজিটিং রাইটস চাইনি। এখন দেখো টিনু আমাদের সামনে এসে বলছে না আদৌ সে ভিজিটিং রাইটস চেয়েছে কিনা, তবে একবার বলেছিল দেখা করবার জন্যে আমি অ্যাপিল করেছি, এটা কিন্তু একদিন বলেছিল। তো আমরা ভেবেছিলাম দেখা করার জন্য রাইটস চেয়েছে, এবং সেটা আমরা দেখেছিলাম যে সেবক দাদার বউয়ের সঙ্গে ও গিয়েছিল কোর্টে, এবং সেটা অনেক কিছু হয়েছিল তারপর। কিন্তু তারপরেও দেখলাম ছেলের সঙ্গে ওর দেখা হলো না। তার মানে ওর রাইটসটা কার কাছে চেয়েছে? অবশ্যই বিচারপতির কাছেই চেয়েছে। তো বিচারপতি সেই রাইটসটা বিচার করে দেখবে যে ও রাইটসটা পায় কিনা। আমি এতদিন পর্যন্ত এটা বুঝতে পারলাম না যে একটা সামান্য রাইটস সেটা পেতে মানুষের এত সময় লাগে, যে দেখা করব। হ্যাঁ, মানে ভিজিটিং রাইটস পেতে মানুষের এতদিন সময় লাগে, যে আমি একটা বাচ্চার সঙ্গে দেখা করবো, আমার বাচ্চা, অন্য কারোর বাচ্চা নয়, এবং অবশ্যই বাবার কনসার্নে বা অন্য কোনো মানে লয়ার বা কারো প্রশাসনের আন্ডারেই নিশ্চয়ই হবে। তো আমার বাচ্চার সঙ্গে আমি দেখা করতে পারবো না, এরম আইন আদালত কি হয়েছে? যদি রাইটসটা চায় তারপরেও জানি না। এই জায়গাটাতে আমার ভীষণ দ্বন্দ্ব লাগছে যে আদৌ কি ভিজিটিং রাইটসের জন্য যে দরখাস্ত সেগুলো করা হয়েছে, আর সেগুলো করলে এখনো পর্যন্ত কেন পাচ্ছে না? এখানেই তো ব্যাপারটা। ঠিক আছে, এইবার রইল বাকি বাচ্চার কাস্টাডি কে পাবে না পাবে। ঠিক আছে, এটা সময় বলবে, তারপরে হচ্ছে কোর্ট প্রশাসন বলবে। এই ব্যাপারে আমরা সত্যিই মতামত দিতে পারি না, কারণ আইন আমাদের কথায় চলবে না। এবার যে যেমন প্রমাণ জোগাড় করতে পারবে, যে যেমন তার এগেনেস্টে কিছু বলতে পারবে, সেই অনুযায়ী চলবে। তো এইখানে আমি একটা জিনিস মনে করি যে 50% যখন মায়ের আছে আর 50% যখন বাবার আছে, তাহলে সম অধিকার। ঠিক আছে, তো সমান সমান যখন অধিকার, দুজনকেই যাতে পায় এমন ব্যবস্থাই করতে হবে আদালত থেকে। এবারে কার কাছে এতদিন থাকবে, কার কাছে অতদিন থাকবে, সেটা আমরা জানি না। এইবার হচ্ছে ছেলেটির কিন্তু 18 বছর হয়ে গেলে ছেলে কিন্তু নিজে ডিসিশন নেবে মায়ের কাছে থাকবে কি বাবার কাছে থাকবে। ঠিক আছে, তো সেটা তার উপরই ছেড়ে দেওয়া উচিত, আমরা এই ব্যাপারে কিছু বলবো না। আচ্ছা, এইবার কথা হচ্ছে লোভ। লোভ লোভ মানে কি? টাকার লোভ। টাকার লোভ, এটা খোকা তোমার মুখে মানায়? টাকার লোভ? সত্যি তোমার কোনো টাকার লোভ নেই? তুমি যে কাণ্ডটা করলে, আজকের তোমার দিকে লোকে ফেভার দিত কেন বলো তো? যদি তুমি সহ্য করতে, আর তুমি যদি বলতে মানে যা প্রথম দিন বলেছো, কষ্ট পেয়ে বলেছো, দুঃখ পেয়ে বলেছো, তারপরে ব্যাপারটাকে যদি তুমি থামিয়ে দিতে তোমার তরফ থেকে, তাহলে কেউ কিছু বলার নেই। বাট তুমি এক্সট্রিম লেভেলে গিয়ে বিক্রি করেছো, চ্যাট ওপেন করেছো, সমস্ত কিছু ওপেন করেছো, যেগুলো করার কোনো প্রয়োজন ছিল না। কারণ থুতু উপরের দিকে ফেললে নিজের গায়ে এসেই ছেটায়। তো কি দরকার? ক টাকা মুনাফা পেয়েছো? একটা সময় ছিল যে দীর্ঘদিন তুমি মন কি বাত বলে বলতে শুরু করতে, প্রতিদিন একই তোমার কন্টেন্ট থাকতো। আচ্ছা, লাভ কি হয়েছে তোমার বলো? হয়তো হতে পারে সেই সময় ভিউজটা তোমার প্রচুর গেইন করেছো, তো আজকের
আজকে তো তোমাকে সেই নর্মাল জায়গাতেই ফিরে আসতে হয়েছে, এবং এখন তো বিলও চলে গেছে, মানে ভিউজ তোমার বিলও চলে গেছে। তাহলে লাভটা কি হলো? এত এত ভিউজ কামিয়েছি এরকম ভাবে বউ বেচে কন্ট্রোভার্সি করে, আজকের আমার তলানিতে ঠেকেছে, লাভ আছে কিছু? কি লাভ হলে? আগে এক্সেস পেলে এখন কমে গেছে, লাভটা কি হলো? তো এই জায়গা থেকে বলা যে এইভাবে নিজের বাড়ির সম্মান, নিজের বাড়ির দিদি, নিজের বাড়ির বউ বিক্রি করে আলটিমেটলি তুমি হেয় হয়েছ, তোমাকে লোকে খারাপ বলেছে, অন্য কিছু হয়নি। আমি জানি তোমার মনের জ্বালা, মনের দুঃখ, মনের কষ্ট অনেক কিছু হয়েছে। বউ চলে যাওয়া মানে একটা প্রেস্টিজ ইস্যু, সেটার জন্য খারাপ লাগাটা থেকেই যায়। কিন্তু বউ ধরে রাখার জন্য যে কোয়ালিটিগুলো তোমার দরকার ছিল অন দ্যাট পিরিয়ড, এখন তুমি নিজেকে অনেক পরিবর্তন করেছো, সেগুলো কি ছিল? সেগুলো কি করেছিলে? আসলে কি জানো তো দুঃখের বিষয়টা কি? দুঃখের বিষয় আমাদের সমাজটা এমনভাবেই তৈরি, এবং আমাদের এই যে বিয়ে ভাঙার ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত যে নাকশিটকে নিয়ে আছে, সেই জায়গা থেকে আমরা বরকে বা বউকে পেটেন্ট ক্যারেক্টার ভাবি, যে আমার বউ তো, ওর আবার আলাদা করে কি চাহিদা মেটাতে হবে? আরে আমার বর তো, দূর, আমি যদি ওর সঙ্গে ইন্টিমেট নাও হই, ওর যদি যত্নআত্তি নাও করি, আমাকে ছেড়ে কোথায় যাবে? লিগালি আমি ওকে বেঁধে রেখেছি। এই যে একটা ফিলিংস, সে ছেলের হোক আর মেয়ের হোক, এইটাই হচ্ছে সমস্যা। যে কোনো রিলেশনকে টেক কেয়ার করতে হয়, যে কোনো রিলেশনকে যত্ন করতে হয়, যে কোনো রিলেশনকে প্রপার কেয়ার করতে হয়, যেটা আমরা অনেকেই করতে ভুলে যাই। ছোট্ট ছোট্ট জিনিস, সিলি সিলি ম্যাটার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম ধরে রাখার জন্য অনেকটা কাজ করে। তার কি কারণ? তার কারণ হচ্ছে ঘষা পিটা জিন্দেগির মধ্যে তোমাকে কিছু না কিছু জিনিস তো চার্মিং আনতে হবে, নাহলে তোমার কোনো জিনিসেই এনার্জি আসবে না। তো বর বউয়ের মানে রিলেশনের মধ্যে চার্জ দেয়া, চার্মিং আনা, এগুলো একটা বড় পার্ট। আর এগুলো যদি মিসিং হয় তাহলে জোলও হবে, আর জোলও হলে এই জিনিসটা থেকে দুজনেই বেরোতে চাইবে। এটাই তো হয়েছে। আজকের কত পরিবর্তন হয়েছে আমাদের খোকা, বিশাল পরিবর্তন করেছে নিজের চুল, দাড়ি, গোপ, জামা কাপড়, ড্যাশিং পুশিং সমেতে। এটা আমরা দেখেছিলাম টিনুর সঙ্গে যখন ছিল খোকা, কিন্তু এখন পরিবর্তনটা হয়েছে। ও বুঝতে পেরেছে এই ছোট্ট ছোট্ট পার্টগুলো লাইফে একটা অংশ, এগুলো না করলে যে পার্টনারই আমি জোগাড় করি, সে লিভিং পার্টনার হোক, পরকীয়া পার্টনার হোক, আর বিয়ের পার্টনার হোক, ঠিকবে না। তাই কিছু পেতে গেলে আমাকে নিজেকে আগে পরিবর্তিত হতে হবে, তবেই সম্ভব। এটা এতদিন পর বুঝেছে। আর ওদিকে টিনু সুন্দরী না, ব্যাপারটা হচ্ছে টিনু সুন্দরী হচ্ছে একটু জেদি টাইপের, একরোখা ভাবে, আমি যা বুঝি সেটাই ভালো বুঝি। তো ভালো তো, নিজে যদি নিজেরটা ভালো করে বুঝতে পারে তাহলে তো সেটা ভালো, কিন্তু কথাটা হচ্ছে প্রপারলি বুঝতে হবে, ঠিকঠাক বুঝতে হবে, আর সেই বোঝাটাকে সেটা কনভার্ট করতে হবে কাজে। শুধু বুঝলে হবে না। তোমার কাজ দেখে যদি মনে হয় যে তুমি বুঝছো না, তুমি প্রপার বুঝছো না, তোমার মধ্যে সেই প্রপার বোঝার ক্ষমতা নেই, তাহলে লোক বলবে, তাহলে লোক বলবে, আর তখন সেটা শুনতে হবে। তুমি যে কথা বলছো সেটা কাজে দেখাতে হবে। তুমি পড়াশোনার কথা বলেছো, তাহলে তোমাকে দেখাতে হবে। তুমি জিমের কথা বলেছো, তাহলে তোমাকে কিছু না কিছু হিন্টস দেওয়াতে হবে। আমি জিমে গেলাম আর এলাম, শুধু রাস্তা দেখালাম হবে না তো, কিছু কিছু জায়গায় তোমায় দেখাতে হবে। সব জিনিসটার মধ্যেই যখন আমরা এক্সাম্পল সেট করি না, তখন কিছু জিনিস আমাদের দেখাতে হয়, তো সেটা দেখাতে হবে। ঠিক আছে? বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চার জন্য আমি এগুলো করছি, বাচ্চা আমার কাছে এসে যাচ্ছে খুব শিগগিরই, কোথায় কোথায়? তখনই মানুষ প্রশ্ন করছে, কারণ ভিউয়ার্সদের বোকা বানানো যাবে না। যেটা ব্লগাররা বেশিরভাগ ক্ষেত্রে করে সেটা হচ্ছে ইমোশনাল সুড়সুড়ি দিয়ে ভিউয়ার্সদেরকেই বোকা বানায়। আজ পর্যন্ত যত যত ব্লগারদের সঙ্গে যা যা হলো দেখলাম, তাতে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে ভালোবেসে ভিউয়ার্সরা ব্লগারদের দেখে, এবং সেই ভালোবাসা টু দি পাওয়ার ইনফিনিটিভ হয়ে যায়। তাদের সেটা হ্যাবিট হয়ে যায় যে তোমাকে আমরা ভালোবেসে দেখি, তোমাদেরকে আমরা মন দিয়ে দেখি, তোমার প্রতিটা জিনিস আমাদের জানা, তোমাদের ঘরের কোনায় কি আছে, তুমি কি করছো না করছো, সমস্তটা জানা। সেইভাবে সমস্ত ব্লগারদের তাদের ভিউয়ার্সরা অন্ধের মতো বিশ্বাস করে, অন্ধের মতো ভালোবাসে, এবং ভাবে আমার ভালোবাসায় কোনো খাদ নেই। এই যে এত ভিউয়ার্সরা কেন আপসেট হয়ে পড়ে, তার কারণ তাদের কোনো জায়গা থেকে ডাউট হয়, আমি যেটা ভেবেছিলাম সেটা তাহলে ভুল ভেবেছিলাম। আর এটাই স্বীকার করতে পারে না কিছু ভিউয়ার্স।
বুঝতে পেরেছো? আর সেখানেই সমস্যাটা হয়। যাই হোক, সমস্যা থাকবেই আর তার সমাধানও থাকবে, তো সেটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। তো সমস্যা জীবনে আসবে না আর সমাধান হবে না, এটা তো হয় না। সমস্যা আসবে, সমস্যাকে সমাধান করে এগিয়ে যেতে হবে। আর আমার বক্তব্য, জীবন কারোর জন্য থেমে থাকে না, কারোর লাইফ কারোর জন্য থেমে থাকে না, কিন্তু আমি যে দিশাটা দেখাচ্ছি, আমি নই, মানে কি বলবো, আইন হোক, সমাজ হোক, যাই হোক, আমি যে দিশাটা দেখাচ্ছি সেই ট্র্যাকে যেতে হবে, প্রপার ট্র্যাকে যেতে হবে। প্রপার ট্র্যাকে না গেলে ওই ভুলভাল হবে, ভুলভাল জিনিস হবে। আর ভুলভাল জিনিস হলে ভিডিওর মধ্যে বোঝা গেলে লোক বলবেই, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। বুঝতে পেরেছ? তো লোকের কথা বলাই কাজ। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো কথা বলতেই এসেছি। আমাদের কথা তো আমাদের ভিউয়ার্সদের জন্য অনেকটা অনেকটা রিলিফ। আমাদের কথার উপর বিশ্বাস করে তারা স্যাটিসফাইড হয়। কিভাবে? যে আমি যেটা ভাবছি এও কি সেটাই ভাবছে, আমি যেটা দেখতে পাচ্ছি এও কি সেটাই দেখতে পাচ্ছে। এবং যখন মনের মিলটা হয় ভিউয়ার্সদের সঙ্গে, আমাদের মতো ক্রিয়েটারদের, তখন এটাই ওরা বলে যে আমি ঠিক এটাই ভাবছিলাম, এটা আমারও মনের কথা, এটাই আমি চিন্তা করছিলাম। মানে এটা কি? তাদের মুখ আমরা, তো সেই ভিউয়ার্সদের আমরা কি করে ঠকাতে পারি? তো আমরা যতদিন ঠকেছি আলাদা কথা, বাট আমরা যেদিনকে বুঝতে পারবো যে না এটা নয়, তখন আমরা কি করে ঠকাবো? পারবো না। ঠিক আছে? তাই প্রপারলি ফ্রিলি সমস্ত জিনিস আপডেট দিতে হবে, এবং যেই আপডেট দেব সেটার মধ্যে যেন জেনুইনিটি থাকে। যাই থাক, আমি যাই করি জেনুইনিটি থাকে, এবং সেটার মধ্যে স্বচ্ছতা থাকে। স্বচ্ছতা, যে দেখো আমি এই করেছি, এরপরেও কি তোমরা আমাকে অ্যাকসেপ্ট করছো নাকি করছো না। আমি এটা ফিল করি, একটা মানুষের সমস্ত জিনিস নিয়ে মানুষ ভালোবাসে, মানে ভিউয়ার্সদের কথা বলছি। তো যদি কিছু ভুল চুক নিয়ে ভালোবাসতে হয়, নিশ্চয়ই বাসবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে তোমরা এটা আশা করবে না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ভালোবাসায় অন্ধ হয়ে যায় তাহলেই তারা ভুল কাজ করবে। তাই ভালোবাসায় অন্ধ হয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কাজ করা উচিত নয়। সেটা তো ব্লগারদের জন্য একমাত্র ভিউয়ার্সরাই করতে পারে। ঠিক আছে? তো যাই হোক, খোকা সবাইকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তবুও খোকাকে সবাই ভুল বুঝছে, তার জন্য খোকা আপসেট। আর মানে যে কথাটা বললো, লোভ, যে লোভ কতটা মানুষের, এটা যেটা বললো, এটা কাকে বললো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি তো বুঝতেই পেরেছি। তো যাই হোক, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম, কি রেজাল্ট আসে, কতটা কি আসে, নিশ্চয়ই আজ না হয় কাল সব আপডেট পেয়ে যাব। আর বাচ্চার জন্যই বাকি ডিসিশন নেওয়া হলো, বাচ্চা কোথায় থাকবে, বাচ্চার ভিজিটিং রাইটস কে পাবে, কি হয় সব দেখা যাক। না, একটা মা তার বাচ্চার লড়াইয়ে অনেকে টিনুর পাশে দাঁড়িয়েছিল, তার মানে কি অ্যাজ আ টিনু মেয়ে তাকে কি কেউ পছন্দ করবে না? তা তো নয়। টিনু একটা মেয়ে, তার পাশেই মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু তার মাতৃত্বের জায়গা থেকে যেহেতু তার সঙ্গে এরকম হয়েছিল, তাই তারা তার মাতৃত্বের জায়গা থেকে কনসার্ন হয়েছিল। তার মানে একটা মেয়ে যে মানে মায়ের জায়গাটা থেকে প্রবলেমেটিক, তাকে কি মানুষ ভালোবাসে না? অবশ্যই বাসে। তাহলে সেটা তার স্বতন্ত্রতার জন্য ভালোবাসে। এখানেও টিনুর তার স্বতন্ত্রতার জন্য মানুষ তাকে ভালোবাসবে, তার কাজ, তার ব্যবহারে তাকে মানুষ ভালোবাসবে। কিন্তু যেটা ভুল সেটা ভুল, সেটাকে যদি ভুলকে বলতে হয় আমাদের যে না না না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রুনা চক্রবর্তী সেই দলে পড়বে না। টাটা।